যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। ডাকনাম রবিন, তবেই দেশ বিদেশে চিনত আয়ুব বাচ্চু কিংবা এবি নামে। 4 দশক ধরে বাংলাদেশের তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখা এই রকস্টার মাত্র 56 বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। যখন চলে যাব দূরে, বহু দূরে, পৃথিবীর ওই প্রান্তে। রূপালী গিটার ফেলে 18 সালের এই দিনেই তিনি ভক্তদের ফেলে চলে যান দূরে, বহু দূরে। একদিন চলে যাব দূরে, বহু দূরে। সবসময় গিটার নিয়ে কথা বলতো, গিটার নিয়ে ওনার সারাটা জীবন চলছে। ওনার অনেক গিটার আছে, এগুলোকে সংরক্ষণ করে একটা মিউজিয়ামের মতো যদি করা হয় তাহলে আমরা অন্তত ওইখানে গেলে প্রশান্তিটা পাইতাম। চলে যাওয়ার যে জায়গাটা, যে শূন্যতাটা, ওটা আসলেই বাংলাদেশে আর কখনোই কেউ পূরণ করতে পারবে কিনা সেটা আমাদের জানা নেই। হ্যাঁ, সেটা আমরা বিশ্বাস করি হয়তো বা পারবেই না কেউ। আয়ুব বাচ্চু, তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য আজ তোমার মৃত্যুবার্ষিকীর স্মরণে আজ তোমার গিটার দেখতে আসলাম। এবি চলে গেছেন, কিন্তু ভক্তদের চোখের অশ্রুতে এখনও আছেন তিনি। তাই তো তৃতীয় মৃত্যুবার্ষিকীতেও এবির কবরে ভালোবাসা জানাতে ছুটে গেছেন তারা। চট্টগ্রাম শহরের চৈতন্যগুলি কবরস্থানে মায়ের পাশে নীরবে শুয়ে আছেন এবি। ভাইয়ের কবরের পাশে আবেগ ধরে রাখতে পারেননি এবির ছোট ভাই ইরফান। 6 তারের জাদুর মূর্ছনায় নিজেকে উজাড় করার খানিকটা গল্প শোনালেন তিনি। ভাইজান যখন গিটার শিখে বা গিটারটা যখন উনি অনেক ছোটোবেলায় যখন বাজায়, সো উনি বুঝতেন যে এটা উনি পারবে, এই জিনিসটা ওনার জন্যই। ওনার যে কঠিন সময়টা ছিল না, ওটা উনি এনজয় করতো। পকেটে টাকা নেই, মিউজিক করে এখন কেউ, কিন্তু উনি তখনই মিউজিক করতেন যখন ওনার পকেটে টাকা নেই। তো আমি আসলে ওনাকে একজন ভালো মানুষ হিসেবে দেখেছি ছোটোবেলা থেকে। সেটাই আমার স্মৃতিতে অনেক বেশি। হয়তো বা দেশের জন্য উনি রক আইকন, সারা পৃথিবীর বাঙালি ভাষাভাষীর সবাই ওনাকে ওভাবে চেনে, বাট আমাদের কাছে উনি ভাইজান। আয়ুব বাচ্চু নেই, এ কথাই যেন মানতে পারেন অনেকে। সেই তুমি, এখন অনেক রাত, একদিন ঘুম ভাঙা শহরে, এমন অসংখ্য গান প্রিয় অ্যাবিকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে ভক্তদের অন্তরে। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।